সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ক্ষয়ক্ষতি কমাতে বন্যা নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী উদ্যোগের কারণে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা কবলিত এলাকাগুলোর সার্বিক খোঁজ নেন এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও বরাদ্দ দেন। বিশ্লেষকরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে সরকারের বহুমুখী পদক্ষেপের কারণে ক্ষতি অনেকাংশে কম হয়েছে। তবে কৃষকের ক্ষতিপূরণের জন্য সহজ শর্তে কৃষি ঋণ চালু করতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় নদ নদী পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র চালু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়াও সরকারিভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, জরুরি চিকিৎসা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের কাজ চলমান রয়েছে। এই জুলাই মাসের প্রথম দিকে চট্টগ্রাম বিভাগের 5টি জেলা এবং সিলেট বিভাগের 2টি জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় প্রথমেই আমরা বিভিন্ন জেলায় জিআর ক্যাশ হিসাবে আমরা সকল জেলায় এই 5 লক্ষ টাকা এবং 100 মেট্রিক টন করে চাল প্রদান করেছিলাম। তবে এই 7টি জেলা যেখানে আমরা বিভিন্ন সময়ে তাদেরকে এর অতিরিক্ত বরাদ্দ দিয়েছিলাম, এই 7টি জেলায় আমরা জিআর ক্যাশ এবং জিআর চাল হিসাবে বরাদ্দ দিয়েছি 2,20,00,000 টাকা। এই 5টি জেলায় 14 লক্ষ টাকা শিশু খাদ্য হিসাবে সরকার প্রদান করেছেন এবং অনেক জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় গরু মহিষ নিয়ে আসতে হয়েছে আশ্রয় কেন্দ্রে, সেইখানে 35 লক্ষ টাকা আমরা এই জেলাগুলিতে বরাদ্দ দিয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা কবলিত এলাকাগুলোর খোঁজ নেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেন। বিশ্লেষকরা বলছেন, বন্যা মোকাবেলায় সরকার তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রমের পাশাপাশি আগাম সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হয়েছে। তবে দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে আর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সহজ শর্তে কৃষি ঋণ চালু করতে হবে। সরকার যে ব্যবস্থাটা নিয়েছে ইমিডিয়েট পদক্ষেপ হিসাবে চারা বিতরণ, বন্যার পানিতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে বাস্তুচ্যুত হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে অ্যাটলিস্ট তাদের 1-1.5 মাসের একটা তাদের জীবন ধারণের চেষ্টা করা হচ্ছে। কিছু বাড়িঘর নষ্ট হয়েছে, সেগুলোকে স্বল্প মেয়াদে তাদের বসবাস উপযোগী করে কিছু বাড়িঘর তৈরি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পরবর্তী ফসলের নিশ্চয়তার জন্য, খাদ্য নিরাপত্তার জন্য বীজ বিতরণ থেকে শুরু করে আগাম ফসলের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যেটা আশা করি যে বন্যা পরবর্তী সময়টায় এই বিষয়গুলো কাজে লাগবে। গ্রামীণ অবকাঠামোর মধ্যে গ্রামীণ রাস্তাঘাট আমাদের টিআর, কাবিটা এগুলির মাধ্যমে আমরা তৈরি করে থাকি, মেরামত করি, সংস্কার করি। ইতিমধ্যেই এই 3টি পার্বত্য জেলায় 75 লক্ষ টাকা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির অধীনে দেওয়া হয়েছে এবং 525 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে এই রাস্তাগুলি মেরামত করবেন, রাস্তাগুলি যাতে ঠিকমতো থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া ঝুঁকি বাড়ছে। তাই সমন্বিত নদী ব্যবস্থাপনা, পরিকল্পিত অবকাঠামো এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি আরও শক্তিশালী করতে হবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।